আসসালামু আলাইকুম। মাস্টার আশরাফ হাসান লাইভে এসে যা দুঃখ প্রকাশ করলে, সে বারবার বিয়ে করার পরেও তার সংসার টিকতেছে না। আসলে এটা খুবই দুঃখজনক। আমরা শুনি কিছু ছাড়তে চাইলো তোমার কর্মফল তোমার নিজের সুখের সংসারটাকে নষ্ট না করাই ভালো। বুঝতে পারছো? হ্যালুসিনেশন হচ্ছে আমাদের মানসিক সমস্যা। অনেক মানুষ মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে সবকিছুকে নিজের মতো ভেবে হ্যালুসিনেশনের মধ্যে ডুবে গিয়ে নিজের সুখের সংসারটাকে নষ্ট করে ফেলে। কর্মের ফল ভোগ করতেই হবে প্রত্যেকটা মানুষকে। তো তুমি যেমন কর্ম করেছো ঠিক তেমনই ফল পেয়েছো। এর থেকে ভালো কিছু তুমি আশা করো না বা পাবা। চলে গেছে নাকি ভাইজান? আচ্ছা, যাই হোক, যারা লাইভ আসছেন অনেকদিন পর আসলে এটা ভিডিও পোস্ট করি না। আমার এবং আমার আব্বুর জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার এতটুকু বয়সে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলতেছি, এশার নামাজ পড়ে মিহালরে আমি একসাথে একই প্লেটে খাইছি, তাই না আব্বু? আমি কখনো কারো সাথে অন্যায় করি নাই, কার ক্ষতি করি নাই। প্রথম, দ্বিতীয়ত হচ্ছে মানুষের যেমন পরিবারকে এইরকম হয় যে মিহালকে যদি ভালো রাখতে যাই, দেখা যায় যে আমার বউ খুশি হয় না, বউরে খুশি রাখতে গেলে মিহাল খুশি হয় না, আবার মারে দেখতে গেলে বউ বেজার হয়। এরকম পৃথিবীর কোনো মেয়ে এখন বর্তমান সময় মেনে নিতে চায় না। অনেক বোনেরা আমাকে অনেক বকেন, এজন্য আমি আপনাদের প্রতি মন খারাপ না, ধন্যবাদ। শুধু দোয়া করবেন আপনাদের যেন আমার মতো পরিস্থিতি কারো সম্মুখীন না হয়। লাইভে এই জন্য আসছি, এখন থেকে হয়তো ফেসবুকে কম আসতে পারি কিংবা বেশিও আসতে পারি, কিন্তু দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছি, তাহলে দ্রুত বাইরে যাব। মিহালের আম্মু বলে আমার চলে গেছে নাকি ভাইজান? আচ্ছা, যাই হোক, যারা লাইভ আসছেন অনেকদিন পর আসলে এটা কি বলে ভিডিও পোস্ট করি না। একজনের জন্য আমার যেগুলো পেজ ঠিক ছিল সবগুলো পেজ গত কয়েকদিন আগে শুধু একজন মানুষের জন্য নষ্ট হয়ে গিয়েছে। তারে আমি এই ব্যাপারে কিছুই বলি নাই। একটা বিশ্বাস রাখবেন, আমি বলছি যে আমি কখনো অন্যায় খারাপ কাজ করব না, খারাপ কোনো কিছুর সাথে সম্পৃক্ত হব না, এটা বিশ্বাস রাখবেন, কনফিডেন্টলি বলতেছি। যখন মানুষের সুখের সময় আসে চারদিক থেকে আসে, আর কষ্টের সময় বেশি দিন থাকে না, যে কোনো মানুষেরই হোক। কষ্টের পর কিন্তু ভালো সময় আসে, সুসংবাদ আসে। যদি মানুষের একদিক থেকে কষ্টের সময় আসে, দুঃখের সময় আসে, তাহলে দেখবেন যে হাজার সুখের দ্বার খুলে যায়। হ্যাঁ, মিহালকে দেখেন না সাদিক ভাই, আর কিছুদিন পরে হয়তো আরো দেখবেন না। ওরে ঢাকার ওইদিকে মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাল্লাহ, চিন্তা ভাবনা আছে। দুইজন মানুষের জন্য যদি আপনারা একজন মানুষকে খারাপ মনে করেন, খারাপ জানেন, সত্য মিথ্যা যাচাই না করে আহ কাছের মানুষের কাছেই খারাপ থাকি, পছন্দের ব্যক্তি না হতে পারি, তাহলে আপনাদের কাছে ভালো থেকে কি করবো বলেন? আমার আমার মতো পরিস্থিতির সম্মুখীন আপনারা হলে না খুব কষ্ট হয়ে যেত। আমাকে যে খারাপ বলছে আল্লাহ যেন তার ভালো করে। কিন্তু চরম সত্যি কথা বলতে একটা জিনিস থাকে জানেন, সত্য কখনো গোপন এবং লুকিয়ে রাখা যায় না, সেটা প্রকাশ পাবেই। আমি যখন ফেসবুকে টাকা ইনকাম শুরু করছি ভাই, আর্ন করি, তখন এই পেজ সম্পর্কে কাপল ব্লগার এই সেইগুলা এই দেশে ছিল না। তখনই টাকা পয়সা পিছিয়ে করলাম না, আপনারা বলতেছেন যে টাকার জন্য এরকম করছি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। লাইভটা এই জন্য করা, কোনো বিষয় কোনো কিছু করা না। যে রিমঝিম একটা গুড কমেন্ট করছেন, এজন্য থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কমেন্টকে আমি স্যালুট জানাচ্ছি। রিমঝিম আপু নাকি, থ্যাংক ইউ। সোনিয়া খাতুন বিথিকা, ওয়ালাইকুম সালাম, ভালো আছি।